প্রেসিডেন্ট ট্রাম্প হাউজিং নীতি চালাচ্ছেন বিদ্যমান বাড়ির মালিকদের স্বার্থ রক্ষা করতে, নতুন নির্মাণ বাড়ানো বা সরবরাহ সম্প্রসারণ নজর না দিয়ে। এতে বয়স্ক ভোটাররা উপকৃত হচ্ছেন, কিন্তু তরুণ ও প্রথমবারের ঘর কেনাদের বাজার ক্রয় ক্ষমতা সংকীর্ণ হচ্ছে। অনুমতিপত্র ও নির্মাণ কমে যাওয়ায় অনেকেই বাড়ি কেনার সুযোগ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নীতি তরুণ ভোটারদের অসন্তুষ্ট করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউজিং সমস্যা সমাধানের পরিবর্তে বিদ্যমান বাড়ির মালিকদের স্বার্থ রক্ষা করতে চাইছেন। তিনি দাবি করছেন, আমি হাউজিং দাম কমাতে চাই না, আমি বাড়ির মালিকদের জন্য দাম বাড়াতে চাই। তার নীতি মূলত বয়স্ক ভোটারদের জন্য সুবিধাজনক, যাদের ভোটার উপস্থিতি মধ্যমেয়াদী নির্বাচনে সাধারণত বেশি থাকে। তবে এই অবস্থান তরুণ ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে, যারা 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে সহায়তা করেছিলেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি তরুণরা মনে করেন ট্রাম্প বুমারদের স্বার্থ রক্ষায় কাজ করছেন, তবে তা রিপাবলিকানদের ক্ষতি করতে পারে। ট্রাম্পের নীতিতে নতুন বাড়ি নির্মাণ বা বাজারে হাউজিং সরবরাহ বাড়ানোর প্রতি কোনো গুরুত্ব নেই। গত 12 মাসে একক পরিবার নির্মাণের অনুমতিপত্র 9.4% কমেছে। এতে তরুণ এবং প্রথমবারের ঘর কেনাদের জন্য হাউজিং ক্রয় করা আরও কঠিন হচ্ছে। অতীত নির্বাচনে ট্রাম্প হাউজিং সরবরাহ বৃদ্ধির জন্য কর সুবিধা, নীতি শিথিলকরণ এবং ফেডারেল জমি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি সাপ্লাই বাড়ানোর কোনো পদক্ষেপ করছেন না, বরং ফেড রিজার্ভকে সুদের হার কমাতে চাপ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, হাউজিং সরবরাহ বাড়ানো না হলে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে, যা তরুণ এবং মধ্যবিত্তের জন্য ক্রয় ক্ষমতাকে আরও কঠিন করে তুলবে।